আজকের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসল নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, এজন্য বলছি যে এখন শীতের সিজন চলছে। এই সিজনে যতগুলো ফসল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে আলু। আর এই আলু চাষ করতে গেলে সর্বপ্রথমে জানতে হবে আমাদের বীজ নির্বাচন, বীজ শোধন, জমি নির্বাচন, হাল চাষ, সার প্রয়োগ, বিস্তারিত সকল কিছু। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব আলু চাষের জন্য আমরা কোন বীজ নির্বাচন করব, কিভাবে বীজ শোধন করব, কোন জমি নির্বাচন করব, হাল চাষ কিভাবে করব, সার প্রয়োগ করব কিভাবে, আলু রোপণ করব কিভাবে, বিস্তারিত অর্থাৎ আলু চাষের A to Z বিস্তারিত সকল কিছুর তথ্য। তো আশা রাখছি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, আমি প্রথমে কিন্তু আপনাকে বলেছি যে আলু কিন্তু অত্যন্ত লাভজনক ফসল। যদি আমরা সঠিকভাবে করতে পারি, সঠিকভাবে সার ব্যবস্থাপনা, সঠিকভাবে গাছকে প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা লাভজনক দিকটা দেখতে পারবো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনারা ভালো বীজ সংগ্রহ করবেন। কথায় আছে যে ভালো বীজে ভালো ফসল। আপনারা যদি ভালো বীজে ভালো ফসল পেতে চান তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, বীজটাকে নির্বাচন করতে হবে। চলুন আমরা জেনে নেব আমরা কিভাবে বীজটাকে নির্বাচন করব এবং কোন বীজটা নির্বাচন করব। সম্মানিত চাষি ভাইরা, বাজারে বিভিন্ন প্রকারের বীজ আছে, সেগুলোর মধ্যে আজকে আমি আপনাদেরকে 3টি বীজ সম্পর্কে জানাবো। তার মধ্যে সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাবো আলু বীজ ডায়মন্ড। এই বীজটা আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, আর এটি প্রতি বিঘা জমিতে এই ডায়মন্ড বীজটা লাগবে 6 বস্তা। প্রতি বস্তায় 40 কেজি হিসাবে 240 কেজির মতো লাগে। আর এর ফলন প্রতি বিঘায় 120 থেকে 130 মণ পর্যন্ত। দ্বিতীয়ত যে বীজটা নির্বাচন করতে বলবো সেটি হচ্ছে কার্ডিনাল। এটি বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বীজ। প্রতি বিঘা জমির জন্য এই কার্ডিনাল আলুর বীজ লাগবে 6 বস্তা। প্রতি বস্তা 40 কেজি হিসাবে প্রতি বিঘায় 240 কেজির মতো আলু বীজ লাগবে। আর এর ফলন প্রতি বিঘায় 140 থেকে 150 মণ। তৃতীয়ত জানাবো আলু বীজ অ্যাস্টোরিক্স। আর এটি প্রতি বিঘা জমির জন্য অ্যাস্টোরিক্স বীজ লাগবে 6 বস্তা। এটিও প্রতি বস্তায় 40 কেজি হিসাবে 240 কেজি বীজ লাগবে। আর এর ফলন প্রতি বিঘায় 150 থেকে 155 মণের মতো। আর এই বীজগুলো যে কথা বললাম, আর এই বীজগুলোর সময়কাল হচ্ছে, সময়কাল বলতে আপনি কখন লাগাবেন, আর এই বীজগুলো আপনি নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে অবশ্যই বীজটা লাগাবেন, তাহলে আশা করা যায় ভালো ফলন পাবেন। আর এই সময় বীজটা জমিতে রোপণ করলে পারে পরবর্তীতে যে আলু লেট ব্লাইট যে রোগগুলো হয় সেই রোগগুলো থেকে আপনি রক্ষা পাবেন, এবং এই রোগগুলোর সাথে যে কীটনাশক বা ছত্রাকনাশকগুলো ব্যবহার করা লাগে সেগুলো থেকে অনেকটা আপনি সাশ্রয় হবেন। আসলে যে কোনো ফসলটা ডিপেন্ড করবে, কিন্তু নির্ভর করবে কিন্তু চাষ পদ্ধতির উপরে। যেহেতু আলু চাষের জন্য প্রচুর সার লাগে, তাই আপনি জমিতে কতটুকু সার দেবেন, কিভাবে সেচ দেবেন, কিভাবে আপনি পরিচর্যা করবেন, তার উপর ডিপেন্ড করবে আপনার ফসলের ফলন। সম্মানিত চাষি ভাইরা, এই যে উল্লেখিত 3টি বীজের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি বীজ আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন অথবা চাষ করতে পারেন। আর এই বীজগুলো আপনারা অবশ্যই যে কোনো ডিলারের নিকট থেকে বীজগুলো সংগ্রহ করবেন। চলুন আমরা এবার জেনে নিব কিভাবে আমরা জমি নির্বাচন করব। বিশেষ করে ফসল ফলানোর জন্য অতীব জরুরি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি নির্বাচন। সম্মানিত চাষি ভাইরা, আপনারা মনে রাখবেন যে আলু কিন্তু সব জমিতে চাষ করা যায় না। বিশেষ করে সবচাইতে ভালো হচ্ছে বেলে দোআঁশ বা বেলে মাটি আলু চাষের জন্য উপযুক্ত। আর এরকম বেলে মাটিতে কিন্তু আলুর রেজাল্ট, আলুর ফলন সবচাইতে বেশি ভালো হয়। আপনি বিশেষ করে নিচু জমিতে, যে জমিতে ভেজা ভেজা রস থাকে বা ময়েশ্চারাইজার থাকে, সেই জমিতে কিন্তু আলুটা খুব একটা ভালো হয় না। তাই আপনারা আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন।
এবার আমরা জানবো কিভাবে আমরা জমিটা তৈরি করব। সম্মানিত চাষি ভাইরা, আলুর মাটি তৈরি করার জন্য একটি নিয়ম আছে। যেহেতু আমি বলেছিলাম যে জমিতে কোনো ভেজা ভেজা ময়েশ্চারাইজার ভাব থাকা যাবে না, এমন জমিতে আমরা 4 থেকে 5টি চাষ আড়াআড়িভাবে করব। এবং এটা কিন্তু একদিনে দেওয়া যাবে না, এই চাষটা পর্যায়ক্রমে দিতে হবে। আপনারা যদি প্রথম দিনে ট্রাক্টর দিয়ে চাষ দেন তাহলে 2 থেকে 3 দিন পর 2টি চাষ দিতে হবে, পরবর্তীতে আবার 3 দিন পর 2টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হবে। এভাবে আপনাকে 4 থেকে 5টি চাষ দিতে হবে। এবার আমরা জানবো কিভাবে জমি শোধন করব। সম্মানিত চাষি ভাইরা, আলু চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি শোধন। এখন প্রথমে কিভাবে জমি শোধন করব সে সম্পর্কে জানব। আর কেন আমরা জমিটা শোধন করব। দেখুন, আলুর জমিতে যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে থাকে তাহলে আপনার আলু ফলন হবে, কিন্তু আলু যখন উঠাতে যাবেন, ফসল যখন সংগ্রহ করতে যাবেন, তখন কিন্তু আলুতে একটা পড়া পড়া দাগ দেখা যায় বা আলুতে পচন ধরে। এছাড়াও কিন্তু আলুতে কিন্তু বেশি মাত্রায় ছত্রাক এবং ভাইরাস আক্রমণ করে। এজন্যই আমরা প্রথমে জমিটা শোধন করে নেব। কিভাবে আমরা শোধন করব। দেখুন, আমরা প্রথমে যে চাষ দিয়েছি সেই চাষের কোনো সার দেব না। পরবর্তীতে দ্বিতীয় চাষের সময় ভালো মানের ভালো কোম্পানির যে চুন পাওয়া যায়, জমি শোধনের জন্য যে চুনগুলো ব্যবহার করা হয়, 50 কেজি চুন ও 2 কেজি ব্লিচিং পাউডার, এই দুটো একসাথে আমরা জমিতে ছিটিয়ে দেব এবং পরবর্তীতে জমিতে চাষ করব। এটা কিন্তু প্রতি বিঘা জমির জন্য। সম্মানিত চাষি ভাইরা, এখানে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমরা কি চুনটা দেব, পাথরের চুন নাকি কোন চুন? দেখুন, জমি চাষের জন্য যে চুনগুলো পাওয়া যায় ডলচুন, আমরা এই চুনটা 50 কেজি, আমি আবারও বলছি 50 কেজি চুন এবং 2 কেজি ব্লিচিং পাউডারটা দিয়ে আমরা সেচ চাষের আগে জমিতে ছিটিয়ে দিব এবং পরবর্তীতে জমিতে চাষ করব। এতে কিন্তু আপনাদের অনেকটা মাটি শোধন হয়ে যাবে। এবার আমরা জানবো সার প্রয়োগ। সম্মানিত চাষি ভাইরা, আলুতে আমরা যেভাবে রাসায়নিক সার ব্যবহার করব সে সম্পর্কে আমরা জানব। আলু চাষের জন্য সার কিন্তু উপরে উপরে প্রয়োগ করতে হয়, একবারে প্রয়োগ করতে হবে তা না। আমরা যখন জমিতে সেচ দিব তখনও কিন্তু উপরে সার প্রয়োগ করতে পারবো। আমরা আলুর জমিতে 3 বারে সার প্রয়োগ করব, এটা আপনারা মনে রাখবেন। দেখুন, যেহেতু আপনি 240 কেজি বীজ থেকে আপনি 100 থেকে 155 মণ ফলন পাবেন, সেহেতু কিন্তু জমিতে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে। একটা কথা আছে, আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন, গর্ভবতী মা যখন গর্ভবতী হয় তখন তাকে যদি আপনি ভালো মানের খাবার না দেন তাহলে কিন্তু সেই সন্তানটাও কিন্তু পুষ্ট এবং সুস্থ সবল জন্মগ্রহণ করে না। তাই আমরা যেহেতু 240 কেজি বীজ থেকে আমরা 120 থেকে 155 মণ পর্যন্ত আমরা আলুর ফলন নেব, এজন্য অবশ্যই আমাদের প্রথম থেকে আমরা যে চাষটা করব তাতে আমরা সেই মাটিতে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করব। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা সার প্রয়োগ করব। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে কি করতে হবে, চাষের সময় আমরা কি কি সার জমিতে ব্যবহার করব সে সম্পর্কে বলছি। টোটাল জমিতে আমরা যে পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করব ঠিক সেই পরিমাণে আমরা কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করব। কম্পোস্ট বা গোবর সারকে কিন্তু বলা হয় মাটির প্রাণ। তার মানে আপনি যত পরিমাণে কম্পোস্ট সার বা জৈব সার জমিতে দিতে পারবেন তত ভালো ফসল পাবেন। এখন আমরা প্রতি বিঘা জমিতে কি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করব বা প্রয়োগ করব সে সম্পর্কে জানব। আলুর জমিতে রাসায়নিক সার হিসেবে MOP বা পটাশ, অনেকে লাল পটাশ বলেন, এটা দেব 50 কেজি, ইউরিয়া 20 কেজি, TSP 50 কেজি, জিপসাম 50 কেজি, এর সাথে আমরা অনুখাদ্য 2 কেজি, দস্তা 2 কেজি এবং ডাসবান কীটনাশক 500 ml সব কিছু ভালোভাবে মিশিয়ে শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করব। এটা হচ্ছে যে প্রথমে আমরা যখন বীজ লাগাবো তার আগে কিন্তু এটা দিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো কিভাবে বীজ বপন করব। সকল ফসলের বীজ লাগানোর একটা নিয়ম আছে, তেমনি আলুর বীজ লাগানোরও একটি নিয়ম আছে। আমরা কিভাবে এই আলুর বীজ লাগাবো, বেডে
করে লাগাবো না লাইন করে লাগাবো, কত দূরত্ব লাগাবো, সারি থেকে সারির দূরত্ব এবং বীজ থেকে বীজের দূরত্ব সম্পূর্ণ বিষয়ে আপনাকে একে একে একটি আমি ধারণা দিব। এটা আপনারা ফলো করবেন, দেখবেন যে আপনারা ভালো একটা ফিডব্যাক আসবে। এভাবে যদি আপনারা সারি থেকে সারির দূরত্ব বা বীজ থেকে বীজের দূরত্ব বজায় রেখে বীজ বপন করেন, আলু যখন লাগাবেন তখন সারি থেকে সারির দূরত্ব হবে 28 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 4 ইঞ্চি পরপর, আর মাটির গভীরতা হবে 2.5 থেকে 3.5 ইঞ্চি। এরকম একটি গভীরতা রাখবেন যখন বীজ আপনি মাটিতে দিচ্ছেন সে সময়। সম্মানিত চাষি ভাইরা, আলুর বীজ যখন লাগাবেন তখন অবশ্যই আপনারা বেডে বীজগুলো লাগাবেন এবং কোদাল দিয়ে সুন্দর করে মাটি উঠিয়ে দেবেন, যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পানি সেচের যেন ব্যবস্থা থাকে। অনেক এলাকায় কিন্তু এভাবে বেড করেও লাগায় না, তারা মাটির ভিতরে লাঙ্গল দিয়ে ভোঁড় করে সেখানে কিন্তু আপনারা আলু লাগান, সেটাও লাগাতে পারেন। তবে অবশ্যই সারি থেকে সারির দূরত্ব রাখবেন 28 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব রাখবেন 4 ইঞ্চি পরপর, তাহলে কিন্তু আপনারা ভালো মানের একটি ফিডব্যাক পাবেন বা ভালো মানের ফসল পাবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ আমরা উচ্চ ফলনের জন্য কিভাবে আলুর বীজ নির্বাচন করব, কিভাবে জমি নির্বাচন করব, কিভাবে জমি শোধন করব, কিভাবে সার প্রয়োগ করব, কিভাবে আলুর বীজ বপন করব, বিস্তারিত সকল কিছুর তথ্য ছোট্ট একটি ভিডিওতে আলোচনা করা হলো। যদি এই ভিডিও দেখার পরে আপনি উপকৃত বা উপকারী মনে হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এ প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।